ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বাড়ছে বিভিন্ন নদ নদীর। এরই মধ্যে প্লাবিত হয়েছে হাওর অঞ্চল, নদী তীরের নিচু এলাকা ও চরাঞ্চল। সড়ক, বাড়িঘরে জলাবদ্ধতা তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন বিভিন্ন এলাকার মানুষ। এদিকে পানি বাড়ায় জালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাটি খুলে দেওয়া হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বেড়েছে মৌলভীবাজারের মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ি নদীতে। এরই মধ্যে মনু নদীর পানি ঢুকে পড়েছে লোকালয়ে। গ্রামীণ সড়ক, বাড়িঘরে দেখা দিয়েছে জলাবদ্ধতা, তলিয়ে গেছে হাওড়াঞ্চল। সপ্তাহের কাছাকাছি বৃষ্টি মনু নদীর অবস্থা খুবই খারাপ। আমরা মৌলভীবাজারবাসী খুব আতঙ্কের মধ্যে আছি। সারাদিন বৃষ্টি, গত হালকা প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে আমরা নদীর পাড়ে আমরা আতঙ্কের মধ্যে আছি। সুনামগঞ্জে উজান থেকে আসা পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে হাওরে ঢুকছে পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 2 দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এটা আশা করি আগামী 24 ঘন্টার ভিতরে হয়তো বিপদসীমা অতিক্রম করতে পারে। ইতিমধ্যে আমাদের ফ্লাড ফোরকাস্টিং এবং ওয়ার্নিং সেন্টার যেটা ডিক্লেয়ার করেছে যে সুনামগঞ্জ সহ সিলেটের কিছু জেলায় বন্যা ঝুঁকিতে রয়েছে। ভারত থেকে আসা ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা সহ সব নদ নদীর পানি বাড়ছে। এতে নদী তীর ও চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। লালমনিরহাটে পানিতে তলিয়ে গেছে নদী তীরের বাদাম ও ভুট্টার ক্ষেত। ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, বাদাম ক্ষেত আমরা তুলছি, এগুলো তলে গেছে। আমাদের বাড়িঘর সব তলিয়ে গেছে। ভোলায় নিম্নচাপের প্রভাবে ঝোড়ো বাতাসে চরাঞ্চল সহ বিভিন্ন এলাকার 5200 কাঁচা ঘর বিধ্বস্ত হয়। অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। আমাদের এখানে যে ক্ষতি হয়েছে, আমরা তাদের হয়তো শতভাগ ক্ষতিপূরণ না দিতে পারলেও আমরা আমাদের পর্যাপ্ত ত্রাণের চাল আছে, আমরা প্রত্যেকটা জায়গায় চাল পৌঁছিয়ে দিয়েছি এবং শুকনো খাবার গতকাল থেকে আমরা বিতরণ করে যাচ্ছি। আমাদের কাছে কিছু শিশু খাদ্যও আছে, যেখানে প্রয়োজন সেখানে আমরা দিচ্ছি। এদিকে বিভিন্ন জেলায় কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামে রোববার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 123 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।